যেহেতু আমাদের প্রথম দিনের অডিয়েন্স রেসপন্স সেই রকম অর্থে ভালো ছিল না, তো আমি আমি তো ঈদের দিনটা আমার খুব খারাপ গেছে। আমরা খুবই মন খারাপ করেছি যে এইরকম অডিয়েন্স রেসপন্স হলো। কিন্তু মানে সময়ের সাথে অডিয়েন্স যারা দেখছেন তারা আরেকজনকে যেয়ে বলছেন, এখন আমাদের মিডিয়ার যারা ভাই বোনেরা আছেন তারাও আসলে ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে এশা মার্ডারের কথাগুলো। তো এখন অডিয়েন্স আসলে আগ্রহ প্রকাশ করছে, তারা নিজে থেকে আসছে, দেখছে, প্রশংসা করছে। এটা সবচাইতে ভালো ব্যাপার যে আমাদের সিনেমাটা যে কজন মানুষ দেখেছেন তারা ভালো বলছেন, তাদের কাছে ভালো লেগেছে বলছেন। সবার অভিনয় ভালো লেগেছে বলছেন, যে একার কারো অভিনয়ের কথা বলছেন না, সবাই সবাই সবগুলো ক্যারেক্টারকে পছন্দ করছে। সো এটা এটা অবশ্যই অনেক ভালো একটা ব্যাপার। আমি আসলে একটু ভয়েই ছিলাম যে মানে হয় না যে আমি চেয়েছিলাম যে আমার আমার লাইফে যাতে এই ট্যাগটা কখনো না লাগে যে আমি শুধু রেহানা মারিয়াম নূরের মতো সিনেমাই করতে পারি। আমি আসলে করতে চেয়েছিলাম রেহানা মারিয়াম নূরের পরে ভিন্ন চরিত্র। সেই সূত্র ধরে আমি করেছি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, আমি করেছি গুটির মতো সিরিজ, আমি করেছি খুফিয়ার মতো সিনেমা, যেটা মানে বলিউডের একজন বিশাল মানে ডিরেক্টর বিশাল ভারদ্বাজের। সো তারপরে একজন সানি সারোয়ারের স্ক্রিপ্ট যখন আমার কাছে আসে, আমার জন্য জিনিসটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল এই ডিসিশন নেওয়াটা যে আমি আসলে আমি কি এই কাজটা করতে চাই নাকি চাই না। কিন্তু যখন আমি ক্যারেক্টারটা পড়েছি আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমি আসলে এই চ্যালেঞ্জটা নিতে চাই। বিকজ আমি আমার পেছনের প্রাপ্তি অপ্রাপ্তিগুলোকে পেছনে ফেলেই রাখতে চাই, আমি চাই না যে সেগুলো যাতে আমার ভবিষ্যৎ পথ চলাটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করে। ওর ওর সাথে যখন আমার প্রথম দেখা হয় আমি আমি শিওর ছিলাম না যে ও কেমন করবে। আমি এটা একদম অনেস্টলি আমি এটা ওকেও বলেছি যে আমি কনফিউজ ছিলাম যে আসলে এই ক্যারেক্টারটা এত ইম্পর্ট্যান্ট, মূল চরিত্র এখানে এশাকে ঘিরেই পুরো গল্পটা। সো এই ক্যারেক্টারটা অনেক ইম্পর্ট্যান্ট, এই ক্যারেক্টারটা যে করবে তাকে আসলে অভিনয়টা জানতে হবে। তো পরে আমি ওর সম্পর্কে জানি যে ও থিয়েটার থেকে আসছে, ওর ট্রেনিং আছে অভিনয়ের উপরে। আর যখন আমি কাজ করতে গেলাম সময়ের সাথে আমি দেখলাম যে এই মেয়েটার আসলে চেষ্টা আছে প্রচণ্ডভাবে, জানার চেষ্টা, শেখার চেষ্টা এবং কাজটা ঠিক মতো করার চেষ্টা। সো আসলে যেই মানুষের মধ্যে এতগুলো গুণ আছে তার কাজটা তো ভালো হবে, এবং সেটা কিন্তু পর্দায় দেখা গেছে। পর্দায় এশাকে আমি এখন তো ওর নাম এশাই হয়ে গেছে, সবাই ওকে এশা বলে ডাকছে। সো পূজা পর্দায় এশাই হয়ে উঠতে পেরেছে এবং সবাই আসলে ওকে ভীষণ পছন্দ করছে। আমি রিভিউগুলোতে দেখছিলাম যে সবাই আলাদা করে ওর কথা বলছে, ওর অ্যাক্টিং, ওর সব কিছু নিয়ে কথা বলছে। আর আমি আমি ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এমন মেয়েরা এখন কাজ করতে আসছে যাদের যাদের শেখার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে, কাজ করতে চায়। এবং এশা এশা চরিত্রে পূজা অনেক অনেক ভালো করেছে। অডিয়েন্সরা বলছে যে আপনারা কেন এটাকে প্রচার করছেন না, এত ভালো সিনেমা কেন মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে না। মানে আমি তো আসলে আমার অডিয়েন্সের উপর ভীষণ খুশি, মানে এত ভালো অডিয়েন্স আমার তৈরি হয়েছে। আমি এটা আমি চাইতাম, আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে আমার একটা আলাদা ফ্যান বেস তৈরি হবে যারা আমাকে আমার জন্য ভালোবাসবে। শুধু আমার অ্যাক্টিং না, আমার পার্সোনাল লাইফ, আমার পার্সোনাল স্টেটমেন্টস, আমার মুভ, আমার সব কিছু নিয়ে তারা প্রাউড ফিল করবে।